এখনো কাজ কি সেটা জানি না, নির্দিষ্ট করা হবে কাজ, এখনো কাজটা জানি না। কিন্তু ওই আগের বারের মতোই বলছি যে যে কাজটি দেওয়া হবে সেটা আমি আমার শতভাগ দিয়ে করব। শিক্ষার্থী হিসেবে আমাদের যে ন্যায্য অধিকারটুকু পাওয়ার দরকার ছিল, সেতে যদি কোনো ধরনের ক্ষুণ্ণ হয় বা কোনো ধরনের অপচেষ্টা হয়, তাহলে আমাদের এই নিয়ে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ, সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা ধর্মভিত্তিক সকল ছাত্র সংগঠনকে প্রতিরোধ করুন। পরিবেশ পরিষদের নিষিদ্ধ ঘোষণা করাই আছে, আমরা তো সেটাকেই স্বাগত জানি এবং সেটার সাথে আমরা ঐক্য মত পোষণও করি। রিটার্নিং কর্মকর্তাকে আমরা ফোন দিয়েছি যে তারা যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, যদি এরকম ধর্ম সাম্প্রদায়িক কোনো নামে প্যানেল দেওয়ার চেষ্টা করা হয় সেটি আমরা যেমন প্রতিহত করব। চিকিৎসা সম্পন্ন না করে তাকে ফিরিয়ে আনার ফলে তার স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি ঘটেছে। যেহেতু আজকে বেগম জিয়া উপস্থিত ছিলেন না, সেই জন্য আইন অনুযায়ী আজকে আর কোনো কার্যক্রম আদালতের কোনো কার্যক্রম চলে নাই। বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে যে কারা কর্তৃপক্ষ আছেন তারা মাননীয় আদালতে সরাসরি এসছেন এবং এসে মাননীয় জজ বাহাদুরকে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ঘুমিয়ে আছেন, এখনও পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। সুতরাং তিনি ঘুম থেকে না ওঠার কারণে আজকে আদালতে তার অনুপস্থিতির এবং এই অনুপস্থিতির কারণে আজকে মামলার শুনানি করা সম্ভব হয়নি।